5 আগস্টের পরে এসেও কিভাবে একটি দল চাঁদাবাজি করতে পারে প্রশ্ন রেখে জামায়াত মনোনীত ঢাকা 17 আসনের সংসদ সদস্য প্রার্থী ডাক্তার এস.এম. খালেদুজ্জামান বলেন, আমরা যদি একতাবদ্ধ থাকি তাহলে এই দেশ থেকে দুর্নীতি দূর করা সম্ভব। আমার অনেক ফ্যামিলি মেম্বার চলে যাচ্ছে, চিকুনগুনিয়া হলে কম করে হলো 1 মাস চলে যায়, সুস্থ হচ্ছে, দেখবেন ব্যথা লাগে। কিন্তু আমরা যদি সচেতনভাবে কাজ করি তাহলে চিকুনগুনিয়া প্রিভেন্ট করা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আপনাদের পাশে আমরা আসা এবং আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের জামায়াত ইসলামীর ডাকে এবং দেশকে বিনির্মাণে দেশকে ভালোবেসে আপনারা এগিয়ে আসছেন। যে একমাত্র আমরা দেখেছি, অনেক দল দেখেছি, অতীতে বিভিন্ন দল আপনাদের কাছে আশ্বস্ত করেছে, আপনাদের কাছ থেকে ভোট নিয়েছে, কিন্তু তারা কোনো সময়ের জন্য কথা রাখে নাই। ক্যান্টনমেন্টের পাশে ভাঙ্গা রাস্তা নিয়ে ডাক্তার খালেদুজ্জামান বলেন, যেখানে সেনাবাহিনী দেশের উন্নয়নে ভালো ভালো রাস্তা বা প্রজেক্ট তৈরি করছে, সেখানে তাদেরই পাশের রাস্তা ভাঙ্গা, এই বৈষম্য তো ঠিক না। যে এরকম একটা বৈষম্য তো পাশাপাশি অবস্থান করে থাকতে পারে না, যেখানে সেনা প্রশাসন তারা বিশ্বের মডেল হিসেবে বড় বড় রাস্তা তৈরি করছে, বাংলাদেশের মধ্যেই করছে, সেই তাদের ভিতরেও কত সুন্দর জায়গা, তারই প্রতিবেশী তারই পাশে এরকম একটা ভাঙ্গা রাস্তা, কাদা, যেখানে স্টুডেন্টরা যাওয়ার পথে গাড়ি উল্টে পড়ে যাচ্ছে, সেটা দেখার কেউ ছিল না। এবং এই এলাকার যারা আগে প্রশাসনের ছিল, অন্য দলের ছিল, তারাও কেউ দেখেন, আমি শুনলাম। আল্লাহ আশেষ মেহরবানিতে আপনারা দেখছেন যে আগের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ছিল, তিনিও নাকি এই রাস্তা খুঁজতে দেয় নাই। আমরা অলরেডি সেই কাজ অনেকটা পিস হয়ে গেছে, বাকিটা আল্লাহর মধ্যে হয়ে যাবে। আমি কয়েকদিন আগেও সিটি কর্পোরেশনে কথা বলেছি এবং উনি আমাকে আশ্বস্ত করেছেন, ইনশাল্লাহ আগামী ইলেকশনের আগে আপনাদের রাস্তা শেষ হয়ে যাবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ ক্যান্টনমেন্ট থানার উদ্যোগে জনগণের স্বাস্থ্য সুরক্ষায় মশারি বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার এস.এম. খালেদুজ্জামান। তারেক আজিজ খান, প্রজন্ম 24।